নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 8 এর অঙ্ক বইয়ের যদি তোমরা কোষে দেখি 5.2 অথবা পেজ নাম্বার 59 বার করো, তাহলে সেই 59 নাম্বার পেজে তোমাদের দুদাগের বি নাম্বার যে অঙ্কটি আছে, এই অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ। এই অঙ্কটি কিভাবে করতে হবে এই নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। এর আগে তোমাদের আমি কোষে দেখি 5.2 এরই এই অধ্যায়েরই দুদাগের এ নাম্বার অঙ্কের একটি সেপারেট ক্লাস আমি আপলোড করেছি। যারা এখনো পর্যন্ত দেখনি তারা পার্ট 1 এর ক্লাসটা একটু দেখবা, কারণ এই যে অঙ্কটা এ নাম্বার অঙ্কটা দুটো পদ্ধতিতে করা যায় আমি দেখিয়েছি। সেম ভাবে তোমাদের আজকে এই বি নাম্বার অঙ্কটিও দুটো পদ্ধতিতেই করা যাবে। তবে আজকের এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন দেখছো, এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবা। আর যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে ক্লাসগুলি দেখছো, এখনো পর্যন্ত প্রোফাইলটিকে ফলো করোনি, তারা অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে সর্বদা একটু পাশে থাকবে। এবং সর্বশেষে যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করতে কেউ ভুলবে না। এবং তোমাদের যদি কারো কোথাও কোনো রকম প্রবলেম থাকে আমাকে অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাহলে চলো আর সময় নষ্ট করবো না, আমরা সরাসরি চলে আসি আজকে দুদাগের বি নাম্বার অঙ্কটি। এই অঙ্কটি দুটো পদ্ধতিতে করা যাবে, দুভাবে করা যাবে। দুটো পদ্ধতি আমি শিখিয়ে দিব, তোমাদের যার যে পদ্ধতি ভালো লাগে সে সেই পদ্ধতিতেই করবে। কিন্তু কিন্তু তোমাদের ফর্মুলা সবসময় মনে রাখতে হবে। ওকে, এতটুকু একটু মাইন্ডের মধ্যে তোমরা রাখবা। দেখো কি দেওয়া আছে, a প্লাস বি ইকুয়াল টু -1/3 1/3 হলে আমাদের দেখাতে হবে এই মানটা ইকুয়াল টু আসবে আমাদের -1/27। ওকে, মানে এই পার্ট থেকে সরাসরি আমরা এই পার্টে আনতে পারি। এই পার্ট থেকে সরাসরি এই পার্টটা আমরা দেখে দিতে পারবো যে a কিউ প্লাস বি কিউ মাইনাস এ বি ইকুয়াল টু -1/27। এটা আমরা দেখিয়ে দিতে পারবো। অথবা এখান থেকে আমরা ক্যালকুলেশন করতে পারি, লেফট হ্যান্ড সাইডে আমাদের কত আসে সেটা আমাদের দেখতে হবে। যদি লেফট হ্যান্ড সাইডে ইকুয়াল টু আমাদের -1/27 আসে, তাহলে আমরা লিখে দিতে পারবো যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ওকে, দুটো পদ্ধতি আমরা করব। দেখো প্রথমে একটু খেয়াল করো কি আছে অঙ্কটি। আচ্ছা, a প্লাস বি, একটু মনোযোগ দাও, a প্লাস বি ইকুয়াল টু -1/3। এটা কি করব, এর উভয় পক্ষে ঘন করে দিব আমরা। চলো উভয় পক্ষে কি করব, ঘন করব। উভয় পক্ষে ঘন, এখানে একটু লিখে দিবে যে উভয় পক্ষে ঘন করে পাই। ওকে, উভয় পক্ষে ঘন করে পাই, এই কথাটা একটু মেনশন করতে হবে তোমাদের। এবার পরের লাইনে একটু বা দিয়ে করবা এই অঙ্কগুলা। ওকে, দেখো এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউবের ফর্মুলাটা কি আছে, দুটো পার্ট হয় না এ প্লাস বি হোল কিউবের। তো আমরা এই পার্টটা লিখবো এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। একটা পার্ট আছে না, এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা বসিয়ে দিলাম। ইকুয়াল টু এটার আমরা কিপ করব, তিনটা মাইনাস যদি গুণ করা হয় তাহলে কি হবে, দুটো মাইনাসের প্লাস হয়, প্লাসের সাথে আরেকটা মাইনাস গুণ করলে মাইনাস। চলো, কারণ কিউব আছে সেই জন্য তিনবার মাইনাস গুণ করতে হবে। এবার উপরে একের কিউব করলে 1 হয়, আর নিচে 3-এর কিউব করলে তিনটা 3 গুণ করলে 27, তাহলে -1/27। ওকে, দেখো এইবার মজার জিনিসগুলো দেখো, এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab তো থাকবেই, ইন্টু এ প্লাস বি মানে মান দেওয়া আছে না, এই যে এ প্লাস বি মানে কত, এ প্লাস বি দেখো রেড করে লেখা আছে -1/3, -1/3 বসে দিতে পারি। আর এখানে -1/27 আছে তো থাকবেই, কিন্তু এখানে একটু মেনশন করে দিতে হবে যেহেতু এ প্লাস বি ইকুয়াল টু -1/3, সেহেতু আমরা মানটা এখানে পুট করেছি, নাহলে তো পারতাম না। ওকে, পরের লাইনে দেখো এ কিউ প্লাস বি কিউ হয়ে গেল, এই যে 3 কেটে গেল, এই মাইনাস প্লাস গুণ করো মাইনাস, এ আর বি গুণ করলে এ বি ইকুয়াল টু -1/27, -1/27। তাহলে কি এত ইকুয়াল টু এত, এটা হচ্ছে আমাদের কি হলো, প্রমাণিত হলো না, এটা হচ্ছে প্রমাণিত এসেছে প্রমাণিত। দেখো এইভাবে অঙ্কটা করা যায়, এ কিউ প্লাস বি কিউ মাইনাস এ বি ইকুয়াল টু -1/27 আমাদের প্রমাণ হয়ে গেছে। এটা হচ্ছে প্রথম পদ্ধতি, একটা করালাম। এবার সেকেন্ড পদ্ধতি আমরা একটু অ্যাপ্লাই করি। দেখো তাহলে এইবার আমরা একটু
এই পদটা প্রমাণ করার চেষ্টা করি। ওকে, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে দেখি আমাদের সেম আসে কিনা। চলো দেখো, লেফট হ্যান্ড সাইডে কি আছে, এ কিউ প্লাস বি কিউ মাইনাস এ বি আছে, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। ওকে, প্রথমে যে এ কিউ প্লাস বি কিউ আছে এটার ফর্মুলা আমরা সরাসরি মান নির্ণয়ের একটু ফেলে দিই। এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা এ প্লাস বি হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি হয়। ওকে, এ প্লাস বি হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউবের ফর্মুলা মান নির্ণয়। আর লাস্টে আমাদের মাইনাস এ বি আছে, এ বি থাকবে। ওকে, এবার এ প্লাস বি এর মান আমাদের দেওয়া আছে, এ প্লাস বি মানে হচ্ছে -1/3, তাহলে এর মান -1/3 আমরা বসিয়ে দিব, তার পাওয়ার 10 -3ab থাকবে ইন্টু এ প্লাস বি, আবার মান আমরা পুট করব, কি আছে -1/3, তাহলে এখানে আমরা -1/3 বসিয়ে দিব, আর মাইনাস এ বি তো আছেই, এখানে একটু লিখে দিতে হবে যেহেতু এ প্লাস বি ইকুয়াল টু -1/3, এই কথাগুলো একটু মেনশন করে দিতে হবে তোমাদের। ওকে, এবার এটা যদি আমরা কিউব করি তাহলে মাইনাস হবে, আর উপরে 1 হবে, আর নিচে হবে 27, কারণ তিনটে মাইনাস গুণ করলে মাইনাসই হবে, দুটো মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, এটা যেমন বুঝালাম সেম। এইবার এই যে 3 কেটে গেল, এই মাইনাস গুণ করো, প্লাস হয়ে গেল এ বি, আর লাস্টে আমাদের এ বি আছে। এই দেখো মাইনাস এ বি প্লাস এ বি কেটে গেল, তাহলে -1/27 আমরা পেয়ে গেলাম। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। ক্লিয়ার? এবার রাইট হ্যান্ড সাইডে অলরেডি দেওয়া আছে আমাদের, -1/27, অতএব আমরা লিখে দিতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে প্রুভড। ওকে, এটাই হচ্ছে প্রমাণিত। এখন তোমাদের যাদের যেটা সুবিধা মনে হবে, সোজা মনে হবে, তোমরা সেই পদ্ধতিতেই করবে। এই পদ্ধতি যদি তোমাদের মনে হয় যে না এই পদ্ধতিটা আমাদের সোজা লাগছে, তাহলে এই পদ্ধতিতে করবা। আবার যদি মনে হয় যে না তোমাদের এই পদ্ধতিটা বেটার লাগছে, তাহলে এই পদ্ধতি করবে। কিন্তু যে পদ্ধতিই তোমরা করতে যাও না কেন, দুটো পদ্ধতি করতে গেলেই তোমাদের ফর্মুলা মনে রাখতে হবে। এটাতে যেমন এ কিউ প্লাস বি কিউবের মান নির্ণয়ের ফর্মুলা মনে রাখতে হচ্ছে, এটা করতে গেলে যেমন এ প্লাস বি হোল কিউবের ঘনের ফর্মুলাটা মনে রাখতে হচ্ছে। ওকে, কিন্তু ফর্মুলা তোমাদের মনে রাখতেই হবে, ফর্মুলা তোমাদের ইউজ করতেই হবে, তোমরা যে পদ্ধতিতেই করতে যাও না কেন। তাহলে আজকে 2 এর 2 নাম্বার অঙ্ক ক্লিয়ার হয়ে গেল। তোমরা এই দুটো ক্লাস একটু মনোযোগ দিয়ে প্র্যাকটিস করতে থাকো, এবং বিশেষ করে ফর্মুলাগুলো বারবার একটু চেষ্টা করো। আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে, আজকের মতো এখানেই শেষ করছি।